পুরো জমে গেছে। এতে তুই নাটকের কি দেখলি নবা? বাবা, এটা নাটক নয় তো আর কি। কাল বড় বৌদিকে যে টাকাটা ফিরিয়ে দিয়েছে সেটা অ্যাসিস্ট্যান্ট হিসাবে অফিস থেকে নেওয়া অ্যাডভান্স। তার মানে টাকাগুলো বড় বৌদি দেওয়া ঠিক। এটা আমি জানতে পেরেছি বলে আজ নিজে চাকরি ছেড়ে বলছে ম্যাডাম আমাকে ছাঁটাই করেছে। সাবাস বাবা, ও আর বড় বৌদি দুজনে হাত মিলিয়ে চলবে। ভেবেছে কথাগুলো বললে আমি ভাববো আমি ভুল বুঝেছি। এত সহজে আমাকে বোকা বানানো সম্ভব নয়। তাই আমি আমার প্রমিসটা রাখবই। এই হলো আপনার 50,000 টাকা। এত বড় অশান্তি হলো আর তুমি বেমালুম সবকিছু গোপন করে গেলে। আসলে মা কিভাবে বলবো কি বলবো বুঝতে পারছিলাম না। আমরা তো তোমাকে সবকিছু বলি, যে কোনো বিপদে আপদে সবার আগে তোমার কাছে ছুটে যাই। কি যাই না বলো? এই অশান্তি যদি তোমাদের নিজেদের মধ্যেকার হতো আমি কিছু বলতাম না। মা আপনি কষ্ট পাচ্ছেন কেন? প্রত্যেক স্বামী স্ত্রীর মধ্যেই নিজস্ব ব্যক্তিগত কিছু কথা থাকে, কিন্তু এখানে তো তোমায় নবাব ভুল বুঝছে, তোমার সাথে খারাপ ব্যবহার করছে। আমি বেঁচে থাকতে অন্যায় মানতে পারবো না। মা আপনি কষ্ট পাচ্ছেন কেন? ঈশ্বর যে আমাদের সবাইকে জুড়ে দিয়েছে, এই সংসারের বাঁধনে আমরা সবাই জুড়ে গেছি। তুমি যে আমাদের সকলের হাসির কারণ, তাই তোমার কষ্টে আমারও বুক ফাটে। আমার কাছে রূপসার থেকে তুমি কোনো অংশে কম। আমার মেয়ে তুমি, লক্ষ্মী মেয়ে। জেনে রেখো, তোমার অপমান আমার অপমান। আমি নবাবকে এই ভুল ধারণার মধ্যে বাঁচতেই দেব না, কিছুতেই বাঁচতে দেব না এই ভুল ধারণার মধ্যে। তুমি নাকি বসু ঠাকুর পরিবারের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিতে চাও, নবাবকে ছোট করতে চাও। এর থেকে বড় মিথ্যে তো আর হতে পারে না। আপনার ছেলের রাগ তো আপনি জানেনই মা। এত করে বুঝিয়ে বললাম, শুনতে চাইলে তো। কিন্তু উনি এতগুলো টাকা কোত্থেকে জোগাড় করলেন, কোত্থেকে পেলেন, কি করে আনলেন, এটা না জানা পর্যন্ত আমার শান্তি হচ্ছে না। এত কম সময়ে উনি এমন কি কাজ করলেন যে 50,000 টাকা ওনার হাতে চলে এলো? তুমি জিজ্ঞাসা করেছো? উনি আমাকে জবাব দেবেন না মা? জবাব তো ওকে দিতেই হবে ছোট বৌমা। তার জন্য যা ব্যবস্থা নেওয়ার আমরা নেব। এই বাড়িতে থেকে সবটা জানা সম্ভব নয় নন্দিনী, তার জন্য নিরিবিলি দরকার। এই বাড়িতে তো দিদি ভাইয়ের সব দিকে নজর, তারপর পিঙ্কিটা আছে, মিনিটে মিনিটে গিয়ে খবর দেয়। আর বড় বৌদি তো সবসময় এইটাই চাইবে না যে তোমার আর ছোটদা ভাইয়ের ঝামেলা কোনোদিনও না ঠিক হোক। আমার থেকে ভালো তো কেউ কমলিকাকে চেনে না, তাই আমি বলছি ওর চোখ এড়িয়ে তোমাদের দুজনকে এমন কোথাও যেতে হবে যেখানে তোমরা দুজনে আলাদা করে কথা বলতে পারো নন্দিনী। চিন্তা করো না ছোট বৌমা, কিছু না কিছু ব্যবস্থা আমরা করব। দেখো, এতদিন তোমার উপর আমরা চোখ বন্ধ করে ভরসা করেছি, আর তুমি এইটুকু ভরসা আমাদের উপর করতে পারবে না? আপত্তি করো না মা। আমার পরিবার বলতে তো আপনারাই বাবা। আপনাদেরকে ভরসা করব না তো আর কাকে করব? আপনারা যা বলছেন, যেভাবে বলছেন, আমি সেটাই করব। বেশ নন্দিনী,
তাহলে তুমি মন দিয়ে শোনো। আরে হ্যাঁ, যেতে পারছি না প্র্যাকটিসে, কি বলবো আর। আরে বিয়ের পর যা হচ্ছে না, একটার পর একটা ঝামেলা। আমি কালকে আসবো, হ্যাঁ চিন্তা করিস না। বাবা এই রাখছি, পরে কথা বলছি। হ্যাঁ হ্যাঁ বাবা বলো। বলছি, তোর ইব্রাহিমকে মনে আছে? ইব্রাহিম চাচা, আরে এতদিন কাজ করেছে আমাদের এখানে। আরে কাজ তো অনেকেই অনেক দিন করেছে, কিন্তু ওর মতো ইনস্ট্রুমেন্ট সারানোর হাত কারুর ছিল না। সাথে মানুষটা ভালো ছিল, পরিষ্কার মনের সৎ মানুষ। ও তো আমাদের ফ্যামিলিরই একজন হয়ে গিয়েছিল। তাই বাবা মেজাজ কিন্তু কম ছিল না। দোকানটা যেন নিজেরই, কোনো কিছুতে হাত দিলে বকা দিত, সাথে ভালোবাসত। টফি, লজেন্স, কত কিছু। ভাবছিলাম যে আমাদের দোকানটা যখন আবার চালু হচ্ছে তখন ওকে খবরটা দিলে কেমন হয়। দেখ, আমাদের দোকানের সুনামের সাথে তো ইব্রাহিমের নামটাও জড়িয়ে আছে। আর ওই পুরনো কাস্টমাররা ওকে চেনে, ও এলে অনেক সুবিধা হয়। আর সব থেকে বড় যে সুবিধাটা হয়, আমাদের দোকানে পড়ে থাকা ওই খারাপ ইনস্ট্রুমেন্টগুলোকে ও সারিয়ে বিক্রি করার মতো অবস্থায় এনে ফেলতে পারে। বাবা এতদিন পর বললে কি আসতে পারবে? একবার ফোন করে দেখো না। না না, ওর ফোন টোন কিছু নেই। একটা কাজ কর না, তুই জানা। আমি হ্যাঁ তুই, মানে তোকে তো ইব্রাহিম অনেক ভালোবাসতো। মানে তুই গিয়ে আমার মনে হয় ওর সাথে সামনাসামনি কথা বল। মানে ও যদি আপত্তি করে তাহলে তুই বুঝিয়ে ওকে রাজি করা। বলছি, আজ যদি তোর কোনো মানে সেরকম গুরুত্বপূর্ণ কাজ না থাকে, আমার মতে বলে আজই তুই বেরিয়ে পড়। মানে বেলাবেলি বেরিয়ে পড়, তাহলে ভালো হয়। ঠিক আছে, আজই বেরোচ্ছি। ইনফ্যাক্ট এক্ষুনি বেরোচ্ছি। বাহ, এই বলছি, ওর বাড়িটা মনে আছে তো? পান্নাগড়ে। হ্যাঁ মনে আছে, পান্নাগড়ে। হ্যাঁ যা। মা আমি আসছি, ঠিক আছে? বাবা, বলছি যে বেশি হুড়ুম দুরুম করিস না। আসলে পুরোনো দিনের লোক তো, কি কথার কি মনে করবে। বাবা আমার সব মনে থাকবে, দায়িত্ব যখন দিয়েছো ইব্রাহিম চাচাকে আমি নেই। হ্যাঁ মা আসি। বাবা আমি আসি তাও। মা আসি, বাবা আসি। হ্যাঁ সাবধানে এসো তোমরা। হ্যাঁ এক মিনিট, উনি কোথায় যাচ্ছেন? তো তোমার সাথে? আমার সাথে মানে? আসলে কি হয়েছে বলতো নবাব? মানে নন্দিনীকে বুঝে গেছি আমি, সব বুঝে গেছি। আমি আর কোথাও যাব না। ওই দেখো, এত রাগ করলে হয় এই ছোট্ট ব্যাপারে? ছোট ব্যাপার, রাগ করবো না। তো সবাই মিলে প্ল্যান করে আমাকে ফাঁসাবে, আর আমি কিছু বললেই দোষ। তোকে আমরা ফাঁসাবো, এটা আবার কোন রকম ব্যাপার হলো? বল বল, এটা কোনো কথা হলো? আমি কোথাও যাব না। এন্ড অফ ডিসকাশন। আমার ওপর যখন বিশ্বাস নেই, ভরসা নেই, আমি যাব না। তাকে বিশ্বাস করো, তাকে চতুর দোলায় বসিয়ে সবাই একসাথে রওনা দাও। আমি এক পা নড়বো না, ব্যাস। আরে আপনি শুধু মুধু রাগ করছেন কেন? মা ওনাকে মানা করো, তোমার আর আমার কথার মাঝখানে ঢুকে টিপ্পনি না কাটতে। নবাব, ও কিছু বলে না বলে তুমি ওর সাথে যা খুশি তাই ব্যবহার কর। অনু, এখনো সময় আছে, তোমার ছেলেকে বোঝাও। বোঝা দরকার তোমাদের। অবশ্য চোখে ঠুলি পড়ে বসে থাকলে সেটা কখনো সম্ভব না। কিন্তু মা, তোমার কাছে এটা আমি এক্সপেক্ট করিনি। তুমি আমাকে ঠকালে।